আচ্ছা, এটার নাম দিয়েছি আমি ভালোবাসা পার্ক। এখানে ভালোবাসার একদম অভাব নেই, প্রেম ভালোবাসা যেন ভরপুর খুলনা এই পার্কে। আরও কি কি আছে পুরো ভিডিওটাই দেখবেন, একদম টেনে দেখবেন, না থাকবে অনেক কিছু। আসসালামু আলাইকুম। প্রেমে পড়েছে মনে, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমার হৃদয় কেড়েছে। আচ্ছা, এই দোলনায় উঠে শুধু আমার এই কথাটাই মনে হচ্ছিল, ভালোই লাগতেছিল। এদিক ওদিক তাকাইতে তাকাইতে খুব ভালো লাগতেছিল। আর এই দোলনায় বসে যে কত কতজনের প্রতিশ্রুতি দেয়, কত কতজনের ভালোবাসে, এই জায়গায় না আসলে বোঝাই যাবে না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটাকে কত সুন্দর সাজাচ্ছে দেখছেন। এই গাছের নিচে বসে গাছকে সাক্ষী রেখে তো অনেকে বিয়েই করে ফেলায়, এমন একটা জায়গা। আর এখানে বসে দুজনে মনে করেন টুনাটুনির মতো গল্প করে। অপূর্ব সুন্দর এই জায়গাটা, তবে আমাদের জন্য না। এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখানে গেলে আপনার অনেক অনেক ভালো লাগবে। তো রেস্টুরেন্টের ভিতরে একদম নদীর পাশে জায়গাটা, তবে এই জায়গাটা অনেক সুন্দর। যে যে মুড নিয়ে আসবেন সে সেই মনের মানসিকতা নিয়ে ঘুরতে পারবেন। তবে এখানে ভালোবাসার ভরপুর। ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না, প্রেম প্রেম ভাই, আমাদের মনে এতই প্রেম নেই। আমরা 3 বোনে গেছিলাম, কিন্তু এত খারাপ লাগতেছিল এদের ভালোবাসা দেখে। তো এই জায়গাটা সত্যি সত্যি এত সুন্দর একটা জায়গা। তো যেখানে আমি যাচ্ছি একদম দেখেন নদীর ভিতরে কিন্তু এটা। তো নদীর ওই পাশে দাঁড়াইলে পুরো নদীটা দেখা যায়। আর এই জায়গাটা একদম একটা নদীর সাইডে, খুবই খুবই সুন্দর জায়গা। আর রাতের বেলা আসলে অনেক লাইটিং করা থাকে, অনেক সুন্দর দেখা যায়। এই জন্য আমরা রাত্রে গেছিলাম, কিন্তু যে যে অবস্থা দেখলাম ভাই, ভালোবাসায় ভরপুর এই জায়গা, বুঝছেন। ভালোবাসা অভাব নেই। তাকায় দেখেন কি অবস্থা, টাইনি হ্যাঁচটাই নিয়ে যাইতেছে। কে রে ভাই, মানুষের ভিতর টানতে হবে কেন, এক জায়গায় যেয়ে বস না। আবার সামনে দেখবেন, দেখেন কি প্রতিশ্রুতি, ছবি উঠাচ্ছে হাতের, আবার হাতে হাত রেখে, কি ভালোবাসা, কে রোমান্স গো। আর ওই দিকে আমি আর যেতে পারবো না। ওইখানে যে কিছু কিছু দৃশ্য দেখলাম, যেটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি, যে ওইখানে যদি ক্যামেরা ধরে না, আমাকে ইচ্ছা মতন পিটাইবো। তো এখানে যখন আসে, এখন ছবি উঠাচ্ছে দেখছেন, ফ্যামিলি ফটো উঠাচ্ছে। তো আমি এখানে অনেক সময় অপেক্ষা করতেছি, একটা ছবি তো তুলতেই হবে, যেহেতু এখানে আসছি, ছবি না ওটাই হয় না। আর মেয়েরা তো ঢঙ্গু আছে, যেমন আমি একটু ঢঙ্গু। তো যাই হোক, চান্স নিয়েই ফেলেছি, এক ছবি উঠাইছি অনেকগুলা। তো এখানে ছবি উঠাইতে, এভাবে ছবি উঠাইতে অনেক ভাব ধরতেছি, কিন্তু ছবি সেভাবে উঠে নাই। তো এখান থেকে ঘুরে যখন আসছি, এখানে একটা নিলিবিলি জায়গা ছিল দেখছেন, ওইখানে কি 2 বান্ধবী বসে রয়েছে। আবার এখানে যারা প্রেমিক প্রেমিকা আছেন, তারা একদম টাইটানিকের নায়িকার মতো সামনে নায়িকাকে দাঁড় করাই দিয়ে পেছনে এটা চালাবেন আর দেখাবেন যে না, আমি জাহাজও চালাইতে পারি। কি সুন্দর না বলেন। এখানে আসলে কি বলবো আর, প্রেমিক প্রেমিকারা মনে হবে যে কি টাইটানিকের জাহাজের একদম কি বলে, এটাকে আমি বলতে পারবো না। তো সব কিছু মিলিয়ে কিন্তু ওইখান থেকে ঘুরে ঘুরে আবার এখানে আসছি। এসে এত মজার আচার, এত মজার আচার, 3 বোনে আচার খাবো বলে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে সবথেকে আমার কাছে কোন আচারটা ভালো লাগছিল বলি, প্রত্যেকটা আচারের ভিতরে নাগামরিচ দেওয়া ছিল। তো আমি যখন এই চালতের আচারটা খাচ্ছিলাম, মনে হচ্ছিল জিভে জল চলে আসছে, এত মজার। এটা না খেলে বুঝবেন না, আমি জীবনে ফার্স্ট নাগামরিচের এইভাবে আচার খেয়েছি, অনেক অনেক মজার ছিল। তো এত প্রেম দেখেছি, যদি একটু আচার না খাই, একটু না ঘুরি, ভালো লাগবে। তো আমরা 3 বোনে একটা রিক্সায় উঠছিলাম, আর রিক্সার উপরে আমি উঠছিলাম। উপরে উঠতে কিন্তু ভালোই লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।